হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের আমি বলবো, যাদের জ্বর আছে, কাশি আছে কিন্তু করোনা না, এটা বুঝবেন কী করে? প্রথমত হলো যে যাদের করোনা তাদের জ্বরটা কিন্তু 101 এর উপরে থাকে। আর হলো তাদের স্মেল, গন্ধ পায় না খাবারে এবং স্বাদও থাকে না, রুচি থাকে না। এটা একটা ব্যাপার আছে। যদি আপনার জ্বর 101 এর নিচে আছে বা 100 আছে এবং কাশি আছে, তাহলে এত ভয় পাওয়ার কিছু নেই। তবে অবশ্যই আপনাদেরকে টেস্ট করাতে হবে নিজের স্যাটিসফ্যাকশনের জন্য। তার আগ পর্যন্ত আপনারা যেটা করবেন সেটা হলো প্রচুর পরিমাণে ফ্রুট জাতীয় খাবার খাবেন। সেখানে আছে হলো লেবুর শরবতটা খেতে পারেন। তারপরে যেহেতু কাশি আছে একটু গরম খেতে পারেন। তার ভিতরে হলো রং চা খেতে পারেন, তার ভিতরে আদা দিয়ে খেতে পারেন, লেবু দিয়ে চা খেতে পারেন, দারচিনি দিয়ে চা খেতে পারেন, লবঙ্গ দিয়ে চা খেতে পারেন, তুলসী পাতা দিয়ে চা খেতে পারেন, কাঁচা হলুদ দিয়ে চা খেতে পারেন। এগুলা প্রত্যেকটাই কিন্তু আপনার হেলথের জন্য এবং এক একটার কিন্তু এক একটা কাজ আছে। কোনোটা জ্বর কমাচ্ছে, কোনোটা আপনার কাশি কমাচ্ছে। এটা বিভিন্নভাবে কাজ করছে শরীরে। প্লাস হলো গলাটাও একটু পরিষ্কার থাকে, যে কাশিটা থাকে একটা ডিস্টারবেন্স। তাছাড়া অনেকের আবার কাশির কারণে বমিও হয়, তাহলে সেজন্য কিন্তু আপনারা স্যালাইনও খেতে পারেন। কিন্তু এটা নিয়ে একদম টেনশন করবেন না, ভয় পাবেন না। প্রথমত হলো যেহেতু গন্ধ পাচ্ছেন, খাবারেও রুচি আছে, সাথে জ্বর এবং কাশি আছে, সিজন চেঞ্জের কারণে হতে পারে, এই জন্য ভয় পাবেন না। তবে টেস্ট অবশ্যই করাবেন, অবশ্যই টেস্ট করাবেন। টেস্ট করার আগ পর্যন্ত আপনারা যে খাবারটা কিন্তু রীতিমতো নিয়ম মতো খাবেন, পুষ্টিকর খাবার খাবেন, ভিটামিনযুক্ত খাবার খাবেন। কারণ ভিটামিন বি এর অভাবে কিন্তু গা হাত পা ব্যথা হয়। জ্বর হলেও কিন্তু গা হাত পা ব্যথা হয়, মনে হয় মাসেল কামড়াচ্ছে, তারপরে মাথা ব্যথা হচ্ছে। এটা যদি 101 এর উপরে হয় তখন কিন্তু প্যারাসিটামল দেওয়া হয়। তবে অবশ্যই মনে রাখবেন, প্যারাসিটামলটা কিন্তু ভরা পেটে খাবেন, খালি পেটে খাবেন না। এটা কখনোই খালি পেটে খাবেন না। অনেকে কিন্তু একটু মাথা ব্যথা করলে পট করে একটা প্যারাসিটামল খেয়ে নিল, খালি পেটে খেয়ে নিল। এইটা কিন্তু কখনোই করবেন না। এতে কিন্তু নানা ধরনের কমপ্লিকেশন হবে, মানে জটিলতা দেখা দিবে। সেটার থেকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই ভরা পেটে প্যারাসিটামলটা খাবেন। তবে আমি বলবো যে 101 এর নিচে থাকলে পারে প্যারাসিটামল না খেয়ে যদি মাথায় মানে কপালে জলপট্টি বা মাথা ধোয়া যায় বা গায়ে স্পঞ্জ করা যায়, তাহলে কিন্তু জ্বরটা কমে যায়। আবার দেখা যাচ্ছে এক্সিলাতে যদি মানে এক্সিলাতে যদি আমরা ঠান্ডা কিছু কাপড় ভিজিয়ে মুছে দিই, টাওয়াল ভিজিয়ে মুছে দিই, বা গ্রোইনে বা পায়ের নিচে মানে হাঁটুর নিচে যদি আমরা মুছে দিই বা ওখানে কাপড় ভিজিয়ে পেঁচিয়ে রাখি, তাহলে দেখা যাচ্ছে ওখানে কিন্তু হিটটা ওখান দিয়ে বের হতে সাহায্য করে আর কি। তাহলে এইভাবে কিন্তু জ্বর কমাতে পারি আমরা। ট্যাপ ওয়াটার দিয়ে অবশ্যই স্পঞ্জ করলে করাবেন। তবে 101 এর নিচে থাকলে আসলে স্পঞ্জের প্রয়োজন পড়ে না। মোটামুটি ওটা যদি একটু মেনটেন করেন চলে যায়। আর 3 দিন তো একটু দেখতেই হয়। খাবারটা ভালো মতো খেলে পারে, যেমন ভিটামিন সি যুক্ত খাবার খেলে পারে কিন্তু তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। এই জন্য লেবুর শরবতটা কিন্তু খুবই উপকারী। তাছাড়া মাল্টা আছে, মাল্টা খেতে পারেন, তারপরে আনারস খেতে পারেন, জাম্বুরা খেতে পারেন। যে ফলে ভিটামিন সি আছে সেগুলা বেশি করে খেলে অবশ্যই ভালো হবেন। তবে যেহেতু অ্যাসিড, তো আপনারা অবশ্যই একটু ভরা পেটে খাওয়ার চেষ্টা করবেন এই ফলগুলি। আর ডিম খাবেন, ডিমটা কিন্তু রেগুলার খাবেন। আর শাকসবজি ফলমূল তো খাবেনই। এটা যদি আপনারা রেগুলার খান তাহলে কিন্তু আমার মনে হয় না ওষুধ খাওয়ার খুব একটা প্রয়োজন আছে, যেহেতু জ্বরটা 101 এর নিচে আছে। আর গরম খেলে তো কাশিটা এমনি চলে যাবে। তারপর ডাক্তার দেখায়, যদি নেগেটিভ হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নাই, ভালো হয়ে যাবেন। একটু 2-4 দিন যাবে, এরপর যদি ডক্টর যে অ্যাডভাইস করবেন, যে মেডিসিন দিবে, যেখানে টেস্ট করাবেন, সেটা তো অবশ্যই আপনারা মেনে চলবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু ঘরোয়াভাবে যেটা আমরা করতে পারি যে আমরা সুতি কাপড়ের ড্রেস, যাদের জ্বর হয়েছে সুতি কাপড়ের ড্রেস পরবে, তারপরে ফ্যান থেকে একটু দূরে, মানে যেখানে থাকবে ফ্যান থেকে একটু দূরে বেডটা থাকলে ভালো হয়। ক্রস ভেন্টিলেটার থাকবে, প্রচুর পরিমাণ বাতাস যাতে আসা যাওয়া করতে পারে সেই ব্যবস্থা থাকবে। এবং অনেক কাপড় চোপড় গায়ে জড়িয়ে রাখবে না, তাহলে ঘেমে আবার কাশি হয়ে যাবে, ওইটা ঘামটা গায়ে বসে যাবে। এটা ঘামলে পরে সাথে সাথে গাটা মুছিয়ে দিতে হবে। নাহলে যদি বেশি ভিজে যায় তাহলে ড্রেস চেঞ্জ করে দিতে হবে। এগুলো মেনটেন করলেই আশা করি আপনারা সবাই ভালো থাকতে পারবেন। আজকের পর্যন্তই শেষ। আপনাদের বলছি আগামীতে আরও অন্য বিষয় নিয়ে বলবো। আমার কাছে রিকোয়েস্ট আছে মাইগ্রেন নিয়ে বলার জন্য। আমার টার্গেট হলো সবাই ভালো থাকেন। আমি বলবো, যদি আপনাদের আমার এই অ্যাডভাইসে যদি সামান্য উপকার হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আরও মানুষ এটা জানতে পারে। এবং সবসময় তো ডাক্তারের কাছে যাওয়া পসিবল হয় না,
ঘরে যদি আমরা কিছুটা মানে হোম রেমেডিস যেটাকে বলি কিছু করে যদি আমরা একটু নিয়ন্ত্রণে রাখতে পারি জ্বরটাকে, সেটা তো আসলে ভালো। তারপর তো আমরা ডাক্তারের সাথে যোগাযোগ অবশ্যই করবো। আমি কখনোই বলবো না যে ডক্টরের কাছে যেন না, অবশ্যই যাবেন। তবে একদম তৎক্ষণাৎভাবে তো আমরা যেতে পারছি না, সেই সময়টার জন্য আমার এই অ্যাডভাইসগুলো আপনারা অবশ্যই মনে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নিজেকে সেফ রাখবেন, সেফ থাকবেন এবং অন্যকেও সেফ থাকতে সাহায্য করবেন।